তো হ্যাপি অন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো সাজেশনস কোশ্চেন্সগুলো বলার আগে তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করি, তোমরা কিন্তু শর্ট সাজেশন ফলো করো না অ্যান্ড ভেবেও না যে আমি শর্ট সাজেশন তোমাদের দেবো। কারণ হচ্ছে কি যে তোমাদের এই যে সিলেবাসটা আছে, এই সিলেবাসের উপর অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে। ডিএসসি 1 মানে অনার্সদের, এমডিসি, তারপর হচ্ছে কি তোমার মাইনর, 3টে পরীক্ষা হয়ে গেছে। তো যে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম বলতে গেলে সব কটা কোশ্চেন ও 3টে পরীক্ষাতে পড়ে গেছে। এবার এখানটায় তোমাদের কোশ্চেন ছাঁটাই করা বা কোশ্চেন শর্ট দেওয়া মুশকিল, কেননা মানে এই ব্যাপারটা মানে অনেকে দেখলাম যে বা অনেকে বলছে দাদা মাইনরের প্রশ্নটা কি ফলো করবে, মানে মাইনরের যেগুলো পড়ে গেছে দেন সেগুলো বাদে যদি করি আমি তাহলে কিন্তু হবে। ওটা কিন্তু হবে মানে ওই সমস্ত জিনিস কিন্তু ব্যাপারটা এই পেপারের ক্ষেত্রে বা তোমাদের থার্ড সেমিস্টার মাইনর পেপারের ক্ষেত্রে কিন্তু ফলো করবে না, কোনো কিছু ফলো করবে না। তোমাদেরকে সেজন্য ডিটেলে পড়তে হবে। সো আমি তোমাদের দুটো প্ল্যান বলবো। একটা ফার্স্ট প্ল্যান, সব থেকে বেস্ট যেটা প্ল্যান সেটা হচ্ছে কি যে তোমার 3টে চ্যাপ্টার। তো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 যে কটা প্রশ্ন আমি দিয়েছি 5 মার্কস এবং 10 মার্কস খুব ভালো করে যাও। তারপরে 3 নম্বর চ্যাপ্টার থেকে শুধু 10 মার্কসের প্রশ্নগুলো করে যাও। আর কোনো কিছু করতে হবে না। সব থেকে বেস্ট যেটা হবে, তোমার প্রিপারেশন খুব ভালো হবে এবং সমস্ত কোশ্চেন আনসার করে আসতে পারবে, সে মার্কস 10 হোক বা মার্কস 5 বা মার্কস 2। ঠিক আছে, এই প্ল্যানটা ভালো। এবার হচ্ছে কি যে তুমি কেন বলছি তোমাদের 3টে 10 মার্কসের প্রশ্ন করতে হয়, লিখতে হয়, পরীক্ষাতে 4টে আসে। অনেক সময় কি হয়, যে কোনো একটা থেকে তোমাকে হচ্ছে কি যে লাইক বলতে পারে যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুটো 10 মার্কসের প্রশ্ন দিয়ে দেয় অনেক সময়। সো ধরো তুমি 2 চ্যাপ্টার করে গেছো এবং 3 চ্যাপ্টার করে গেছো, তুমি তার 10 মার্কসের প্রশ্ন তখন ইজিলি কমন পেয়ে যাচ্ছ। এবং এই যে তোমাকে যে 5 মার্কসের প্রশ্নগুলো দেবে, ঠিক আছে, 5 মার্কসের প্রশ্ন তোমাদের কটা আসছে একটুখানি দেখাচ্ছি। 5 মার্কসের প্রশ্ন তোমাদের 6টা প্রশ্ন আসবে, 5টা লিখতে হবে। তো তুমি যদি ওই 3 চ্যাপ্টার ভালো করে নাও, যে প্রশ্নগুলো তুমি 10 মার্কসের করে নিয়েছো 3 চ্যাপ্টার থেকে, মোটামুটি সেখান থেকে তুমি 5টা ইজিলি অ্যান্সার করতে পারবে। আর 2 মার্কসের প্রশ্ন কোনো রকম সেপারেটলি করতে হবে না, আদারওয়াইজ দেখবে ভিডিও পোস্ট করা আছে, দেন সেখান থেকে করে নিতে পারবে। বুঝা গেছে? আর একটা প্ল্যান যেটা বলবো সেটা হচ্ছে কি তোমার এই যে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কি যে টপিকগুলো ফলো করা। কীভাবে ফলো করবে দেখো, প্রথমে একটা টপিক আছে শিক্ষায় সংকীর্ণ ও বিস্তৃত ধারণা। তো একটা প্রশ্ন ধরো। নেক্সট শিক্ষা মানে ডেলাস কমিশনের বিশেষ উল্লেখ সহ আধুনিক শিক্ষার লক্ষ্য, 2 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে তোমার বেদান্ত এবং বৈদিক দর্শন অনুযায়ী ভারতের শিক্ষা বা বিদ্যালয়, 3 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে কি পশ্চিমা দর্শনটা করতে হবে না, তাহলে এখান থেকে 3টে প্রশ্ন হলো বেসিক্যালি। নেক্সট চ্যাপ্টার 2 হচ্ছে কি তোমার শিক্ষার উপর বংশগত পরিবেশের ধারণা, 1 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে ভালো শিক্ষকের গুণাবলী কর্তব্য, 2 নম্বর প্রশ্ন। নেক্সট পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম কার্যাবলীর ধারণা, প্রকার এবং গুরুত্ব, মানে পাঠ্যক্রমের পড়তে হবে, সহপাঠ্যক্রমের পড়তে হবে। তাহলে এখানটায় কটা প্রশ্ন হলো, হচ্ছে কি দুটো, মানে এখানটা দুটো দুটো প্রশ্ন হলো। ঠিক আছে, তাহলে টোটাল টোটাল আমি কটা প্রশ্ন ধরলাম, এখান থেকে একটা, দুটো, আর এখান থেকে দুটো, 5টা। ঠিক আছে, 5টার হচ্ছে কি যে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক, তাহলে হচ্ছে কি 6টা হলো। এখান থেকে 6টা, আর এখান থেকে কটা, 3টে। তাহলে 3 আর 3 6টা, 9টা প্রশ্ন হলো। শিক্ষায় শিশুকেন্দ্রিকের ধারণা, ঠিক আছে, 9টা আর 10টা। নেক্সট হচ্ছে কি শিক্ষায় শিশুকেন্দ্রিকের বৈশিষ্ট্য গুরুত্ব, 11টা। নেক্সট খেলা ও কাজের মধ্যে সম্পর্ক, 12টা। নেক্সট হচ্ছে কি তোমার এই দুটো পড়ে নেবে, কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বর আর প্রকল্প, তাহলে হচ্ছে কটা, 3টে, তাহলে টোটাল 15টা। এই যে 15টা প্রশ্ন বললাম, এই 15টা ভালো করে যাও। এখান থেকে তুমি 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে এবং 2 মার্কসের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, এই 15টা প্রশ্ন। এবার যে সাজেশনসগুলো আমি তোমাদের বলবো, যেগুলো আমি বললাম সেগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে লেখা, বাট আলটিমেট কিন্তু এই 15টা প্রশ্নের কথা বলছি। তোমরা যদি এই অবধি দেখে লেফট করে তোমার সাজেশন বা নোটস পড়ে থাকো তাহলেও কিন্তু হবে। এই 15টা প্রশ্নের বাইরের কোনো প্রশ্ন অ্যাকচুয়ালি হয় না, তোমরা দেখো সিলেবাসের বাইরের কোনো প্রশ্ন হবে না, তাই না? এবার হচ্ছে কি যে কোশ্চেন প্যারাটা একটু দেখে নিতে পারো যারা জানো না। এবার তোমাদের এখানটায় আসি, মডুল প্রথম হচ্ছে কি যে আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। বা বিভিন্নভাবে ঘুরে দেয় প্রশ্নটা, একটুখানি বুঝে নিও। এবং এই প্রশ্নগুলো কিন্তু অথবা যে প্রশ্নগুলো ওগুলো কিন্তু দেখবে, তার কারণ এই প্রশ্নটা যদি শিক্ষার প্রকৃত ধারণা না দেয় তাহলে কিন্তু 5 মার্কস হিসেবে এরকমভাবে দিতে পারে, শিক্ষার অর্থ বোঝাও, শিক্ষার পরিধি আলোচনা করো, এভাবে কিন্তু দেয়। বা আধুনিক শিক্ষার ধারণার আলোচনা করে, এভাবে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে শিক্ষার সম্পর্কে ডেলাস কমিশনের অভিমত, ওই যে প্রশ্নটা তোমাদের বললাম। নেক্সট ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করে, এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য, বা বলতে পারি যে কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত। নেক্সট শিক্ষায় বৃত্তিমূলক ও গণতান্ত্রিক সম্পর্ক ধারণা আলোচনা করো। নেক্সট বস্তুবাদ বলতে কী বোঝো, বস্তুবাদের মূল বৈশিষ্ট্য। নেক্সট বহিদর্শনের বৈশিষ্ট্য বা মূলনীতি এবং আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বহিদর্শনের প্রভাব। নেক্সট প্রয়োগবাদের মূলনীতি এবং শিক্ষা কীভাবে এই দর্শনের দ্বারা প্রভাবিত হয়। নেক্সট হচ্ছে কি আধুনিক শিক্ষার ভাববাদী দর্শনের নীতি আলোচনা করো। নেক্সট প্রকৃতিবাদ বলতে কী বোঝো, পাঠ্যক্রমে প্রকৃতিবাদের প্রভাব। প্রকৃতিবাদ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ কীভাবে প্রভাবিত করে।
তারপর হচ্ছে কি 5 মার্কসের মডেল 1 থেকে দেখে নাও সংকীর্ণ ব্যাপকতা শিক্ষার বৈশিষ্ট্য ডিলেজ কমিশনের অভিমতে একত্রে বাঁচার শিক্ষা। নেক্সট শিক্ষার উপাদান সমূহ কি, শিক্ষার প্রধান উপাদান ব্যাখ্যা করো। এডুকেশন শব্দের উৎপত্তিগত অর্থ লেখো, শিক্ষার প্রধান কাজ। ভাববাদ কি, ভাববাদের প্রভাব এবং যোগ দর্শনের মূলনীতি, মাধ্যমিক শিক্ষার যোগ দর্শনের ভূমিকা। যোগ দর্শন কি, যোগ দর্শন হচ্ছে ঈশ্বর তত্ত্বের ধারণা এবং শিক্ষায় প্রয়োগবাদের ধারণা। বস্তুবাদ কি লেখো। এবার দেখো এখানটায় বস্তুবাদ 10 মার্কসের ওখানটা দিয়ে দিয়েছি, শিক্ষার প্রয়োগবাদ 10 মার্কসে দিয়ে দিয়েছি এবং ভাববাদও 10 মার্কসে দিয়ে দিয়েছি। টেক্সটাইল ডিলেজ কমিশনও কিন্তু 10 মার্কসে দিয়ে দিয়েছি। তো দেখো এখান থেকে বেসিক্যালি কটা প্রশ্ন বাদ যাচ্ছে, একটা প্রশ্ন বাদ যাচ্ছে, দুটো প্রশ্ন বাদ যাচ্ছে, তিনটে প্রশ্ন বাদ যাচ্ছে, চারটে প্রশ্ন বাদ যাচ্ছে। তাহলে 9টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্ন বাদ যাচ্ছে, তাহলে এখান থেকে কটা প্রশ্ন থাকছে, 5টা, আর ওখান থেকে 11টা, এবার 5 15টা, টোটাল মডিউল 15টা। যেটা যে রিস্ক না নিতে চাই তাদের জন্য বলছি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা দেখতে হবে না, এখানে প্রিভিয়াস ইয়ার আমি দেখেছিলাম। এবার হচ্ছে কি মডিউল টু থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কি, একজন আদর্শ শিক্ষকের কার্যবলী আলোচনা করো। শিক্ষার প্রথাগত সংস্থার ধারণা কি, শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা। পাঠ্যক্রমে আধুনিক ধারণাটা লেখো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। বা পাঠ্যক্রমে যে কোনো 5 প্রকারের সম্পর্ক লেখো, বা পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রমের মূল নীতি বা বৈশিষ্ট্য লেখো, এবার কিন্তু দেয়। তারপর হচ্ছে কি বলেছিলাম যে সহপাঠ্যক্রমে পড়তে হবে, তাহলে সহপাঠ্যক্রম কাজ বলে কি, এর প্রকারভেদ উল্লেখ করে শিক্ষাগত তাৎপর্য লেখো। বা বিদ্যালয় সহপাঠ্যক্রমে কার্যবলের ভূমিকা লেখো, শিক্ষাক্ষেত্রে সহপাঠ্য কার্যবলী যে কোনো 5টি গুরুত্ব লেখো। নেক্সট প্রথাগত শিক্ষার ব্যবস্থার বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আলোচনা করো। প্রথাগত আর প্রথা বর্জিত কিন্তু আলাদা। বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য কি কি, এই শিক্ষার সুবিধা অসুবিধা আলোচনা করো। এবার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। এবার এখানটা কটা প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্ন দিয়েছি। 5 মার্কসের প্রশ্ন দেখো, শিক্ষার প্রধান উপাদান, শিক্ষার বংশগতি পূর্বশের প্রভাব, একজন শিশু শিক্ষকের গুণাবলী, সহপাঠ্যক্রমিক কার্যবলী শিক্ষাগত ধারণা, একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব, শিক্ষার শব্দের অর্থ কি, শিক্ষার পরিধি, সহপাঠ্যক্রমিক কার্যবলী প্রকারভেদ। এটা কিন্তু আমি 10 মার্কসে দিয়েছি, এটা এখান থেকে করতে হবে না। প্রথাগত 10 মার্কসে দিয়েছি, এখান থেকে করতে হবে না। প্রথাগত 10 মার্কসে দিয়েছি, এখান থেকে করতে হবে না। করলে শিক্ষার উপযোগিতাগুলি করো। সো কেউ ধরো, এটা প্রথম প্ল্যানিংয়ের কথা বললাম। প্রথম প্ল্যানিং কি বলেছে, যে দুটো চ্যাপ্টার খুব ভালো করে নেবে, 10 এবং 5 মার্কস, এবং 3 নম্বর চ্যাপ্টার থেকে শুধু 10 মার্কসেরগুলো করে নেবে। তাহলে তুমি 10 মার্কসের 4টে প্রশ্ন 4টেই কমন পেয়ে যাবে, 5 মার্কসের 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে, 2 মার্কসের যে কটা প্রশ্ন দেবে সব কটা প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, কেউ যদি পুরোটা করতে পারো তাহলে তো খুবই ভালো। নেক্সট হচ্ছে কি, যে আমি আসি 3 নম্বর চ্যাপ্টার থেকে। 3 নম্বর চ্যাপ্টার প্রথম প্রশ্ন হচ্ছে কি, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো, বৈশিষ্ট্য লেখো। খেলাভিত্তিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন ব্যবস্থার বৈশিষ্ট্য। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি উল্লেখ করো। কিন্ডারগার্টেন মন্তেশ্বরী পার্থক্য। প্রজেক্ট প্রকল্প বা পদ্ধতি কি, এই পদ্ধতি বিভিন্ন স্তর আলোচনা করো। শিক্ষায় পদ্ধতিগত গুরুত্ব। এবার সেম প্রশ্ন এখানটায়, খেলা ও কাজের মধ্যে সম্পর্ক, শিশুকেন্দ্রিক জীবনকেন্দ্রিক শিক্ষার পার্থক্য, প্রকল্পের বৈশিষ্ট্য। প্রকল্প বৈশিষ্ট্য কিন্তু আমি তোমাদের এখানেও দিয়েছি, এখান থেকে পড়ে নেবে তোমরা। নেক্সট প্রকল্পের পদ্ধতি বিভিন্ন স্তর। ঠিক আছে, এই ছিল ওভারঅল সাজেশনস। এগুলো ফলো করে যদি পুরোটা কমপ্লিট করতে পারো, তাহলে সমস্ত কোশ্চেন আনসার্স করে আসতে পারবে। যদিও বা যেটা প্রথম প্ল্যানিংয়ের কথা বললাম, যে কোনো 2 চ্যাপ্টার খুব ভালো করে মানে ভালো করে মিনস হচ্ছে কি 10 মার্কসেরও করতে হবে, 5 মার্কসের করতে প্রথম 2 চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টার শুধু 10 মার্কসেরগুলো করতে হবে, তাহলে কিন্তু সেটাও ভালো সাজেশনস হয়ে যাবে। আদারওয়াইজ প্রথম তারপর একটা যে প্ল্যানিংটা বললাম, সিলেবাস ধরে যে টপিকগুলো রয়েছে ডিরেক্টলি সেগুলো করতে পারো, ওখানটা 15টা প্রশ্ন। তো যেটা ইচ্ছা সেটা করো, তোমরা কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।